Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওটা হচ্ছে পাটালি গুড়ের রসগোল্লা। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি আর ওটাকে পাতিলেবু দিয়ে আমি ছানাটা কেটে নেব। যেই দুধটা একটু ফুটে উঠবে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ছানাটা কেটে নেব। দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছানাটা কেটে নেব। আমি একটা লেবুর রস এরম চিপে তৈরি করে নিয়েছি। ধীরে ধীরে ছানাটা কাটা শুরু হয়ে গেছে। এরকম হালকা হাতে আমি লেবু আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা অনেকটা কেটে গেছে। আস্তে আস্তে এরমভাবে নাড়তে হবে যাতে পুরো দুধটা ছানা হয়ে ভালোভাবে তৈরি হয়ে যায়। জল আর দুধটা আলাদা হয়ে গেছে। এবার আমি একটা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব। আমি ছানাটা এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছানাটা ছাঁকনিতে আমি রেখে দিয়েছি। এবার জলটা ঝরে গেলে আমি রসগোল্লাটা বানানো শুরু করব। আমি 5 থেকে 10 মিনিট এবার ছানাটা রেখে দেবো যাতে জলটা পুরো ঝরে যায় ছানাটার থেকে। ছানাটা রেডি হয়ে গেছে। আমি এটা রসগোল্লা তৈরি করব, তার আগে কিছুক্ষণ আমি এটাকে রেস্ট দিয়ে নেব। আমি এখানে 1.5 কাপের মতন চিনি নিয়েছি আর একটা পাটালি গুড়ের টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি শিরাটা তৈরি করব। কড়াইটা আমি প্রিহিট করে নিয়েছি আর 1 কাপ জল গরম করে নিচ্ছি চিনির শিরাটা বানানোর জন্যে। আমি এখানে 1.5 কাপের মতন চিনি নিয়েছি। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ভালো করে আমি চিনি আর জলটাকে মিশিয়ে নেব। শিরাটা তৈরি হয়ে গেছে, চিনিটাও জলের সাথে গুলে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি এখানে 1 কাপের মতন জল ফুটিয়ে নিচ্ছি আর গুড়টাকে এবার জলের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। গুড়টা জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে শিরাটা তৈরি হয়ে যায়। গুড়ের রসটা এবার তৈরি হয়ে গেছে।
এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে আলাদা একটা জায়গায় সরিয়ে রেখে দেব। ছানাটাকে রেস্ট করার জন্য 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ম্যাশ করা শুরু করব। হাতের থাবাটা দিয়ে ভালো করে এরমভাবে আমি ম্যাশ করে নেব পুরো ছানাটাকে। আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। আমি এখানে 1 পিঞ্চের মতন বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ম্যাশ করে নেব। আর 1 পিঞ্চের মতন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি এখানে হাফ টিস্পুনের মতন সুজি আর হাফ টিস্পুনের মতন অ্যারারুট বাইন্ডিংয়ের জন্য ইউজ করছি। ছানাটাকে এরমভাবে ম্যাশ করে রেডি করে নিয়েছি। এবার বলস বানানো শুরু করব। ছানাগুলোর বলস রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে শিরাতে ফুটিয়ে রসগোল্লা তৈরি করব। শিরাটা ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি একটা একটা করে রসগোল্লার বলসগুলো শিরাতে চুবিয়ে ফুটিয়ে নেব। এটা আমি 5 মিনিটের মতন রসের মধ্যে ফুটিয়ে হয়ে গেছে। রসগোল্লাগুলোতে এবার আমি একটু একটু করে জল দেব আর ভালো করে এটা গুলবো। রসগোল্লাগুলো 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এটা প্রায় রেডি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে গুড়ের রসের মধ্যে চুবিয়ে নেব। 15 মিনিটের মতন আমি রসগোল্লাগুলোকে রসে ফুটিয়ে নিয়েছি। এবার
গ্যাসটাকে অফ করে দিয়ে 4-5 মিনিট এটাকে রেস্টে দিয়ে তারপর আমি এটাকে গুড়ের রসটার মধ্যে চুবিয়ে দেব। পাঁচ মিনিটের মতন রেস্ট দেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে রসগোল্লাগুলো আমি গুড়ের রসে চুবিয়ে নেব। গুড়ের শিরাটাতে এবার আমি রসগোল্লাগুলোকে 4 থেকে 5 ঘন্টা চুবিয়ে রেখে দেব। তারপরে ওটা ফ্রিজ করে বা নর্মাল রুম টেম্পারেচারে সার্ভ করতে পারবো। গুড়ের রসগোল্লা আমার রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম গরমও খেতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভাল লাগবে, একবার ট্রাই করে দেখবেন। Like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.